স্বামী ফেসবুকে পোস্ট দিয়েছে, প্রেম হলো এক ভাইরাস, যখন তখন যেখানে সেখানে যার তার সাথে হয়ে যেতে পারে। স্ত্রী সেখানে কমেন্ট করেছে, ঘরের কোণে রাখা মুড়ো ঝাঁটাটা হলো তার অ্যান্টিভাইরাস। ইন্টারনেটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চোরেরা। রাত 3টের সময়ও চুরি করতে গিয়ে দেখে বাড়িতে কেউ না কেউ জেগে রয়েছে। যদি পুরনো প্রেম ফিরে আসে তাহলে বুঝে নিও, আগে যা বাঁশ দিয়ে গেছে তাতে তার মন ভরেনি, তাই এবার পুরো বাঁশঝাড় দিতে এসেছে। নিজের বউকে এত বেশি ভালোবাসুন যে বউয়ের বান্ধবীরাও যেন আপনার বউ হওয়ার স্বপ্ন দেখে। জীবনে অনেক কিছুই করার আছে, শুধু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলেই অনেকে সেটা করে উঠতে পারে না, বুঝলেন? বউ হারালে বউ পাবি রে, গার্লফ্রেন্ড হারালে গার্লফ্রেন্ড পাবি রে, কিন্তু বন্ধুদের সামনে 100 টাকার নোট বের করলে ওইটা আর ফিরে পাবি না রে পাগলা। নিজের গার্লফ্রেন্ডকে কথায় কথায় কাঁদাবেন না বন্ধু, কারণ তার চোখের জল মোছানোর জন্য অনেক সিঙ্গেল ছেলেরা ওয়েট করে আছে। মেয়েদের মনটা অনেক বড়, তাই মেয়েরা একটা মনের মধ্যে হাজারো ছেলেকে জায়গা দিয়ে দেয়। বাঙালিদের কিন্তু চাহিদা মোটেও বেশি নয়। ওই শীতের সময় গরম, গরমের সময় শীত, বৃষ্টির সময় একটু রোদ, আর রোদের সময় একটু বৃষ্টি হলেই বাঙালিরা খুশি। ঘুম যাদের দেরিতে ভাঙে তারাই আসল মানুষ। সকালে যারা ঘুম থেকে ওঠে তাদেরকে তো মুরগি বলা হয় ভাই। ভগবান আর ডাক্তারকে কোনোদিন রাগাবেন না। যখন ভগবান রেগে যায় তখন ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর যখন ডাক্তার রেগে যায় তখন কিন্তু ডাক্তার আপনাকে ভগবানের কাছেই পাঠিয়ে দেয়। মাঝে মাঝে ভাবি সব ছেড়ে দিয়ে একেবারে বনবাসে চলে যাব, কিন্তু সেখানে গিয়ে মোবাইলটা চার্জ দেব কোথায় সেটা ভেবেই আর যাওয়া হয়ে ওঠে না। এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব? দেখুন না, ওই চা দিয়ে পাউরুটি খেতে চাইলাম, শালা পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিল। আমি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে অথবা ঘুরতে বেরোই না, যদিও ডাক্তার আমাকে এটা করতে বলেছে। কিন্তু দেখুন, পৃথিবীটা তো নিজেই যখন বনবন বনবন করে ঘুরছে, তখন শুধু শুধু আমি কষ্ট করে ঘুরবো কেন? রাতের বেলা চা বানিয়ে খেতে গিয়ে চায়ের ছাঁকনি খুঁজে পাচ্ছিলাম না। আরে মশাই, মাস্ক পরে চা খেয়ে নিলাম, ছাঁকতেই হলো না। অনেক চিন্তা করে দেখলাম এত চিন্তা করে কোনো লাভ নেই। আমি সব বন্ধুদের প্রেমের জ্ঞান দেই, অথচ আমি নিজেই সিঙ্গেল, কারণ কোচ কখনো খেলে না মশাই। জীবনে চলার পথে কখনো থামতে নেই, কিন্তু যদি জুতো ছিঁড়ে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার। আজ নিজেকে আয়নায় দেখলাম, তারপর মনে হলো হ্যাঁ, পৃথিবীতে এখনো নিষ্পাপ লোক বেঁচে আছে। পড়ালেখা হচ্ছে নেশার মতো, হ্যাঁ, আর আমি তো ভদ্রঘরের ছেলে ভাই, ওই নেশা টেশা আমি করি না। সারা রাত স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে আমি সমুদ্র দেখছি। কি বলবো, সকালে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে মেঝের দিকে মুখ করে শুয়ে আছি। লোকটার নাম ছিল সুধীর মাইতি, আধার কার্ডে তার নাম এসেছে সুতির নাইটি। ভাবা যায়?